হ্যালো এভরিওয়ান, আমি সৌমিতা। নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। তো সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়েছি, আর এই যে বসে বসে এখন একটু চা খাচ্ছি। ভাতটা ওখানে বসিয়ে দিয়েছি, বাকি রান্না করব, তার আগে চাটা একটু খেয়ে নিলাম। তো এই যে এখানে রান্না স্টার্ট করে দিয়েছি। এখানে আজকে বানাচ্ছি হচ্ছে বড়ি দিয়ে একটু লাউ বানাবো, আর এদিকে কিন্তু ভাতটাও চাপিয়ে দিয়েছি। আর তার সাথে হবে হচ্ছে আলু ফুলকপি ভাজা, আর মামামের জন্য একটু চিকেন ছিল, সেটাকে সমস্ত সবজি দিয়ে একটু ওর জন্য ঝোল বানিয়ে দেবো। আর আমাদের জন্য হবে ডিমের ঝোল। তো মাছ খেতে একদম ইচ্ছে করছে না, তো আজকে ভাবলাম যে অনেকদিন ডিমের ঝোল বানাইনি, তো সেটাই বানাবো। তো লাউ দিয়ে বড়ি দিয়ে এরকম লাউয়ের ঘন্ট খেতে কিন্তু বেশ ভালোই লাগে। আর ফুলকপিটাকে কিন্তু আর আলু দিয়ে ব্রেকফাস্টের জন্য বানাবো হচ্ছে করছি। চিড়ের পোলাও। তো চিড়েটা শেষ হয়ে গেছিলো, ওটাই আর কি ঢেলে নিচ্ছি। আর চিড়ের পোলাওটা মাঝে মাঝে খাওয়া হয়, যেহেতু সকালবেলা খুব একটা টাইম থাকে না, ঝটপট কিন্তু চিড়ের পোলাওটা হয়েও যায়। তো মাঝে মধ্যেই কিন্তু আমি ব্রেকফাস্টে এরকম চিড়ের পোলাও বানিয়ে নিই, আর মামামকেও এটাই খাওয়াই, ও মোটামুটি খেতে ভালোবাসে। তো এই যে এখানে রান্না হয়ে গেছে, আর সাথে তো তোমাদেরকে মেনুটা আগেই শেয়ার করেছি। আর ডিমটা কিন্তু একদম আজকে কষা করে বানিয়েছি, খুব একটা ঝোল রাখিনি। তো রান্নাটা এখানে কমপ্লিট হয়ে গেছে, আর ওদিকে ব্রেকফাস্টের জন্য চিড়ের পোলাওটাও কিন্তু মোটামুটি আমার রেডি হয়ে গেছে। আর আগের দিন রাতে একটু চাল আর বিউলির ডাল ভিজিয়ে রেখেছিলাম, সেটাই এখন পেস্ট করে নিচ্ছি। তো একটু ধোসা বানাবো, তো সেই কারণে হচ্ছে ডালটাকে পেস্ট করে মোটামুটি 12 থেকে 13 ঘন্টা রাখতে হয় ওটা ফার্মেন্ট হওয়ার জন্য। তো এই যে এখানে মিক্সিতে ওই ডালটা পেস্ট করে নিচ্ছি, সমস্ত কিছুটা ভালোভাবে রেখে দেবো, তারপরে হচ্ছে ধোসা বানাবো। তো আমাকে রেডি করে এই যে বেরিয়ে পড়েছে স্কুলে যাওয়ার জন্য। স্কুল যাচ্ছি, আর আজকে ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা আছে, তো ওকে আজকে সোয়েটার পরাইনি, একটা ফুলাতে জামা পরিয়ে দিয়েছি। তো ঘড়িতে বাজে এখনও এই 11:30 মতো, ভালো রোদও উঠেছে, সেই কারণে আজকে আর সোয়েটার পরাইনি। তো স্কুল থেকে বাড়ি ফিরছি, আর বাড়ি এসে মামামকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, আর আমিও কিন্তু এখানে লাঞ্চটা সেরে নিচ্ছি। লাঞ্চটা সেরে যা যা আমার কাজ রয়েছে সেগুলো আর কি করবো। তো সন্ধে হয়ে গেছে, তো ফ্রিজে চিকেন আনা হয়েছিল, তো সলিড পিসগুলো রয়ে গেলে ওটা দিয়ে কিছু না কিছু একটা বানিয়ে নিই। তো আজকে ভাবলাম যে একটু চিলি চিকেন বানিয়ে নিই, রুটি দিয়ে খাওয়া হয়ে যাবে। আর চিলি চিকেন বানালে কিন্তু পরোটা দিয়ে খেতে বেশি ভালো লাগে। তো এই যে চিলি চিকেনটা বানিয়ে নিচ্ছি, আর রাতে একটু পরোটা বানাবো। চিলি চিকেন দিয়ে পরোটা খেতে কিন্তু বেশ ভালোই লাগে। তো রান্না এখানে মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, এবার হচ্ছে খাওয়া দাওয়া করে নেব, আর মামামকে হচ্ছে এবারে খাওয়াবো। বলো কি এটা? মেলো এটা কি? খাওয়া দাওয়া হয়ে গেছে, এবারে আর কি ঘুমিয়ে পড়বো। আর আজকের ব্লগটাও এ পর্যন্ত রাখছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে কালকে নতুন একটা ভিডিওতে। টাটা।